হেই গাইস হোয়াটসঅ্যাপ ইটস মি মির সোয়াদ। সময়টা ছিল 28শে জানুয়ারি 2025। ঢাকা থেকে যদি আপনারা নরসিংদীর গোল্ডেন স্টার পার্কে যেতে চান তাহলে প্রথমে যেতে হবে নরসিংদীর সাহেব প্রতাপে। তো হেই যদি আপনারা বাসে হয়ে যান তাহলে যাইতে হইবে ঢাকার কুড়িল থেকে ওইখানে সাহেব প্রতাপই যাইতে হইবে, আর রেলে গেলেও রেল স্টেশন থেকে সাহেব প্রতাপে যেতে হবে। ঢাকার কুড়িল থেকে নরসিংদীর সাহেব প্রতাপে আসতে আপনার 150 টাকার মতো বিআরটিসি বাস ভাড়া পড়তে পারে, আর কমলাপুর রেল স্টেশন থেকে আসতে আপনার 60-70 টাকা ভাড়া পড়তে পারে। তারপর তো আপনারা জানেনই লোকালে আসলে কম ভাড়া আর রিজার্ভে আসলে একটু বেশি ভাড়া। বলতে হবে নাগরিয়াকান্দি ব্রিজের ওপার। এই যে বর্তমানে নাগরিকান্দি ব্রিজের উপর আমরা চলতে আসি, মানে আমরা বলতে আমি একাই 100, যাইতে যাইতে ড্রেসটাও একটু চেঞ্জ করে ফেলাইলাম। সো গাইস মুই কমে চলে আইছি গোল্ডেন স্টার পার্কে, ডিজে পার্ক। কে বাত হে, এইখানে প্রবেশ মূল্য এককালে ফ্রি। এই যে গোল্ডেন স্টার পার্ক, প্রবেশ মূল্য হয়েছে 100 টাকা, ঠিক আছে। এই যে তুমি আমরা টিকিট কাটবো, মানে আমরা বলতে আমি এল্লাই 100, যেহেতু মোর কোনো প্রেমিকা নাই সেহেতু আমি শুধু ভিডিও করে যাই। এই জায়গা দিয়ে প্রবেশ, তাইলে ওইটা কোনটা? তাইলে কেউ যদি চলে যায় হঠাৎ তাইলে বুঝবেন কিভাবে? মানে আপনার এখান থেকে বাইরে আবার ঢুকতে পারবেন, আর যদি ওই পাশে ওভার ব্রিজে যেতে হয় টিকিট আপনার রাখে দেন না সিটে তার কাছেই দেন? রাখে দেন। আচ্ছা দেখি আমি টিকিটটা কাটিয়ে লই, তারপর ঢুকতেছি। যে তেমন একটা মানুষ আসে নাই, যদিও এখানে মানে সিনারিগুলো এখন পর্যন্ত সবার কাছে পৌঁছায় নাই। সবার কাছে ড্রিম হলিডেটাই এখন পর্যন্ত ব্লকবাস্টার হয়ে রয়েছে, সুপারহিট হয়ে রয়েছে। আর এইটা তেমন একটা সুপারহিট হয় নাই, মানে ব্লকবাস্টার পর্যায়ে যাইতে পারে নাই। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানে সবার কাছে পৌঁছে নাই, ভাইরাল হয় নাই তেমন একটা। কারণ এখানে নতুন উদ্বোধন হয়েছে বলতে গেলে। এটা হচ্ছে নরসিংদী নাগরিকান্দি ব্রিজের ওপার যেটা বলে। তো না ভাই, টিকিট কাটার আগে নিজের মুভমেন্টটা আগে নেওয়া লাগে। যে মুভমেন্টটা হইলো যে সোলোমো বা আপনার যেটা বলেন একটা নিজের শো আপ একটু দেখান লাগে যে আমি এই জায়গাটায় আছি। ভাই একটা প্রবেশের টিকিট দিয়েন তো। প্রবেশের সাথে একটা করে রাইড ফ্রি আছে ভাই, বুঝছেন? আচ্ছা, একটা রাইড করে অপশন থাকে রাইডের, একটা করে রাইডের কপি ফ্রি পাবেন। একটা রাইড ফ্রি পাবো। এই যে এখানে লেখা থাকে সেই অপশনগুলো, এর থেকে যে কোনো একটা করে ফ্রি পাবেন। এই যে এখানে আপনি দেখেন। আর হলো পার্কের এই প্রান্তেও যেতে পারবেন, এই প্রান্তেও যেতে পারবেন উপরের ওই ব্রিজটা দিয়ে, ঠিক আছে। আচ্ছা, আর 3 বছরের নিচে যারা বাচ্চা থাকে তারা বিনামূল্যে, 3-এর উপরে যারা আছে তাদের টিকিট মূল্য 100 করে ধার্য করা হয়েছে এই পার্কে। এবং একজন যদি রাইডে বাই এনি চান্স না উঠে সেক্ষেত্রে এই রাইডের কপিটা আর একজন ইউজ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। গাইস আপনারা দেখতে আছেন যে মুই এই টিকিটটা কাটতে লাইছি, প্রবেশের লগে এক রাইড ফ্রি। এরপর আরো যা কওয়া লাগে হাতে কই দিছে হারা। তো এখন মুই এখন এটা প্রবেশটা করমু, কারণ প্রবেশটা করার লগিয়া আমি যাইতেছি ওই জায়গায় তার কাছেই। জি আমি ইউটিউবার। ফানি ভিডিও আছে, তো ফানি ভিডিও তেমন একটা করা হয় না বর্তমানে, আপাতত স্থগিত রাখছি। সেটাও করি মাঝে মাঝে, মির সোয়াদ সেটা, সেই চ্যানেলটার নাম MIRSSOAD, সার্চ দিলে পেয়ে যাবেন। তো গাইস ঢুকে গেছি কমে গোল্ডেন স্টার পার্কের হোমে। এই হোমের সিনারিটা আপনাকে একটু ধ্যান লাগে কেমনে, এই এমনে চাহিদান কোনো মানুষ নাই, কারণ এখানে এই জায়গাটা সম্পর্কে কেউ জানিই না। সবাই জানে ড্রিম হলিডে পার্কের সম্পর্কে। এখন এই জায়গাটা মনে করেন যে নতুন উদ্বোধন হয়েছে, ঠিক আছে। এখন সবাই দ্বারে পৌঁছানোর লগিয়া কী করতে হইবে, আপনাকে ভিডিওটা পুরো দমে ভাইরাল করতে হইবে। কারণ সবাই যদি এই জায়গাটায় আয় তাহলে এটাও একটা ব্লকবাস্টার হয়ে যাবে, সুপারহিট হয়ে যাবে। এই জায়গাটাও মনে করেন ভাইরাল হয়ে যাবে ড্রিম হলিডে পার্কের মতো। কারণ এই জায়গাও কিন্তু একেবারে দেখার কিছু নাই সেইটা না, অবশ্যই দেখার কিছু আছে। দেখেন এই জায়গায় যেগুলা বর্তমানে আনছে এগুলো কিন্তু ড্রিম হলিডে পাওয়া যাবে না, দেখা যাবে না। দেখেন কি সুন্দর সুন্দর সিনারি, আপনার দেখতে মনটা ভরে যাবে, এককালে এক্সের মনটা ভরে যাবে। এই দেন 2-1 মানুষটা নয়, হ্যাঁ মনে করেন যে তেমন একটা নাই, কারণ এই জায়গাটা ভাইরাল হয় না এখন পর্যন্ত। সব হয়েছে ড্রিম হলিডের মধ্যেই। এইবার হয়েছে কি সুইং চেয়ার রাইড 50টা, প্যারাটোপার রাইড 50টা, এই মনে করেন এক একটা রাইড আছে। এই নিয়ে এর গিয়া এক একটা 50টা হয়ে যা
কমুকি আজকে কথা কইতেই পাই না, কালকে হারা দিন যে পেশাল পড়ছি বুঝছেন, ওই ড্রিম হলিডেতে যাইয়া একটা জায়গায় গেলে মোর মন মানসিকতা এককালে এক্সের প্রফুল্ল হইয়ে যায়, এক্সের মনে করেন যে লাফাইতে মনে চাই। দেখেন এই জায়গাটা কি অস্থির না, এই সিনারি কি ড্রিম হলিডে পাওয়া যাবে? যে এক একটা সিনারি এক এক ধরনের, ঠিক আছে, সব কিছুর সাথে সব কিছুর সামঞ্জস্য বা এক হইতেইবে, বা মনে করেন যে কী কয় ওটারে পচাইতেইবে না, হ্যাঁ না, এটা জিনিসটাই আলাদা। গোল্ডেন স্টার পার্ক এই জিনিসটাই আলাদা। এই যে এই জায়গায় এখন পর্যন্ত আসে নাই, অনেকে আসে নাই, জানেই না আসবে কীভাবে আসবে। এই জায়গাটা এখন পর্যন্ত কেউ আসে না, অল্প কয়েকজন আসছে যারা এই ভিডিওগুলো দেখছে বা জায়গাটা সম্পর্কে জানে, এই জায়গার স্থানীয় যারা, কিন্তু দূর থেকে কেউ আসে না সহজে। কারণ এই জায়গাটা আসলে দূর থেকে যদি আসে তাহলে সেটি ড্রিম হলিডে পার্কে। এই জায়গাটা আসতে হইলে এই জায়গাটাও ভাইরাল করতে হবে, তা মাধ্যমটা হইবে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার দিয়ে এই ভিডিওটা ভাইরাল করেন, তাইলে সবাই পেজ পাইয়ে যাবে। আমার পেজ দিয়ে দেখেন বা আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেখেন, যেখান দিয়েই দেখেন, আপনারা ভিডিওটারে ফরিউতে নিয়ে যাবেন। ওই দেন গোল্ডেন স্টার পার্ক অস্থির লেগে লেহান নিয়ে দেখা যায়। আপাতত এইগুলো দেন, সিনারিগুলো দেখেন, এই অস্থির সিনারি নিয়ে এই দেন, এই কতটি আমব্রেলা ছাতার ডিজাইন, এই দেন, এই একটা দৌড় দিয়ে সবগুলো দেখাই আপনাকে। এই দৌড় দিলাম, ওই দেখেন, ওই অস্থির এনে কোনো মিউজিক টিউজিক কেন তুমি চালু হরে না হরছে না, বিয়ালের দিকে হইবে সম্ভব না। আমার বাড়ি বরগুনা, অবশ্যই ফরিউতে চলে যাবে, ফরিউতে না গেলে তো হয় না। আই এম বরগুনার বরিশালিয়া, ঠিক আছে, অস্থির লেভেলের কাহিনী। সূর্যমুখী ডিজাইনগুলোই অস্থির। এরপর আর ওই জায়গায় কাজবাজ চলতে আছে, আরও ডিজাইন করি, আরও অনেক কিছু উড়াইবে। তাই এই প্লেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্লেসটার বিভিন্ন ক্যাটাগরি আমার কাছে মনোমুগ্ধকর লেগেছে। দেখেন এই সাইড থেকে আমব্রেলার পুরো ডিজাইনগুলোই আমার কাছে পুরো জোস। এখন 11টা বাজে, তেমন একজন মানুষ আসে না, হয়তো বা বিকেলের দিকে আসতে পারে, তাও কম, কারণ এই জায়গাটা সম্পর্কে জানে না অনেকে। আমি তো এই জায়গাটা বিনোদন পাইতেছি, কেমন যেন একটা জায়গাটা আসলে কেমন যেন একটা অন্য ধরনের একটা মায়া কাজ করে। ওই জায়গায় কাজ চলতেছে, আপনারা দেখছেন কি, আমি তো ফোকাস দিয়ে দেখাইলাম। ওই সাইডে কাজ চলতেছে, এই সাইডে দেখেন গোল্ডেন স্টার পার্ক। আর এইগুলো ডিজাইনগুলো দেখেন, এই চমলক্ষ পুরো জোস। এখানে আসতে হলে আপনাদেরকে কী করতে হবে, আপনার সাথের মানুষজনকে নিয়ে আসবেন, যাতে একটা অন্য ধরনের ফিলিংস আসে। আপনার প্রিয়জন বা আপনার যে কোনো মানুষ হইলেই হবে। যেহেতু আমি সিঙ্গেল, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমার কোনো বন্ধুবান্ধব নাই, আমি একাই 100, তো সেই জন্য আমি ভিডিও করে যাই, ওইটাই আমার শান্তি। আর আপনারা দেখেন, ওইটাই শান্তি। সাবস্ক্রাইব করে দেবেন, ফলো দিয়ে দেবেন, ঠিক আছে। তাই না ভাই, আশেপাশে তেমন কোনো মাইয়ে পাই নাই যে কেরাস টেরাস খামু। হ্যাঁ মনে করেন মাইয়া আয় নাই, হ্যাঁ বিয়েল আইতারে বিয়েল দামাই তো মুই কতক্ষণ থাকতেরি না থাকতেরি হ্যাঁ করতে নি, তো মুই নিজের ভিডিওগুলো করতে আসলাম। আমার মনে হয় পার্কের নাম ফ্লাওয়ার স্টার নামটা রাখলে ভালো হইতো, ফ্লাওয়ার স্টার পার্ক। অনেকগুলো ছোট ভিডিও করার পর, এই ফুলের সাথে ভিডিও করার পর, ফুলদানির সাথে ভিডিও করার পর, ডান্সিং ভিডিও করার পর, ছাতার সাথে ভিডিও করার পর, হঠাৎ চোখ পড়লো ডিএসএলআর ম্যান ঘুরপাক তাদের কাছ থেকে কিছু পিকচার ক্যাপচার করলাম, মানে পিকচার তুললাম। মানে অবস্থাটা দেখছেন, আমি নিজেই পুরো একটা কাহিনী, এই একটা ড্রেস চেঞ্জ করি, আবার একটা ড্রেস চেঞ্জ করি, খালি ড্রেস একটার পর একটা চেঞ্জ করি, বাট ড্রেস কিন্তু আমার দুইটাই। অনেক ঘোরাঘুরির পর মোর প্যাডে এক্সের খিদে লাগছে, এর লোকে মুই দোহানে আইছি, আর দোহানও পাইবেন এর মধ্যে। এই জায়গার দোকানে কি পাওয়া যায়, আইসক্রিম, জুস, কফি, পাওয়া যায়, ফুচকা, কি নাম ভাই, এই কেকগুলো কত? 10 টাকা ভাই। ওয়াও, এই একটা খাই গাইস, কেক খাইতে আসি, খাবা তোমরা? খাইলে হলে ক্যামেরার মধ্যে দিয়ে বাইরে গিয়ে আসো, ভিডিও দিয়ে বাইরে গিয়ে একবার খাও, আর দোকানদারে অর্ডার দাও, ঠিক আছে? নরসিংদীর দোকানদারে গোল্ডেন স্টার আইসে তারপর অর্ডার দাও। গাইস দেখো, এই সাইডে
সেই লেভেলের রাস্তা, ওয়াও ওয়াও রাস্তা, কেরাসিত, আমি কেরাসিত। ওইদিকে ট্রেন চলছে, ট্রেন। এই সাইডে দেখো কোন স্টাইলে ফুলগুলা সিস্টেম করিয়া, ডিজাইন করিয়া, কাস্টমাইজ করিয়া কাহিনী করছে। দেখেই তো আমি অবাকিত, আমি কেরাসিত, আমি মনোমুগ্ধ করিত। বাগানের সৌন্দর্য রক্ষার্থে সহযোগিতা করুন, ফুল ছিঁড়া নিষেধ, ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা। ওকে, আর ইউ समझ गया? নট समझ गया তো আই এম বরিশালের ল্যাঙ্গুয়েজে বলতে হয়। আপনারা কি বুঝছেন বিষয়টা, যে এইখানেও কি সুন্দর একটা সিস্টেম আছে বন্যা অস্থির লেভেলে। ওই দিকে দেখেন, আমি এখনই লই যেতেছি। কাহিনীটা তো দেখাইতেই আপনাকে। এই তো এই কাহিনী, এই দেখেন মুরগা আর মুরগি, এই দুইটার কাহিনী। এই আগো কাহিনী হয়েছে, এরা পলাই বিয়ে করতে আছে, আর আজীবন প্রেম করতে পারবে না, বিয়ে করতে হবে, ঠিক আছে। এর আবার রাতের মতো একটা চিত্র আঁকা। এই বই মনে করেন যে আপনার যদি বিনোদনের একটা কাহিনী করতে পারবেন, সমস্যা নাই। ধরনের এই বর সিস্টেম আছে, পুরো কাহিনী নাইলে বুঝবেন না, ফিল নিতে পারবেন না। এবার হয়েছে ওই দেখেন ভাই, এত দেখাইতে দেখাইতে মুই ক্লান্ত হয়ে গেছি। 2টা কেক খাইছি, তারা একটু রেস্ট হলো মু। তো রেস্ট হলেই তো মোর কাহিনী হইবে না, ভিডিও করা বাকি। 100 টাকা দিয়ে টিকিট ঢুকছি, সেদিন 350 টাকা দিয়ে ঢুকছিলাম। হ্যাঁ, কাহিনী করতে করতে গলায় রথ লাগবে। এই তো আর কাহিনী কি দেখামু। গোল্ডেন স্টার সিস্টেমগুলোই গোল্ডেনের মতো, আমরা জিনিসটা বুঝুন না আরো। যাই হোক, এই নিয়ে একটা ঝর্ণা পড়তে আছে, হাতের নান ওই যে দেখতে আছেন, ঝর্ণা পড়ছেলে থামাই থুছে। এমনি আপনি রাইট সাইডে রাইড করতে পারেন, ওইনে খারাই রয়েছে, ওইনে প্যাডেল নেট রাইড, ওইনে দাম টাম দেওয়া আছে। ওই রাইড মেট করবেন, এই আর কি বিনোদন, ফুর্তি ফুর্তি একসের ফুর্তি। তারপর সামান্য একটু রেস্ট নিয়ে আমি আবারও ভিডিও করা শুরু করলাম। তবে খাওয়ার মতো তেমন কিছুই খাইনি। গত রাতে গরুর কাচ্চি খেয়েছিলাম, তারপর সকালবেলা পরোটা ভাজি খেয়েছিলাম, তারপর খাওয়ার মতো আর কিছু খাইনি, কারণ এই লোকেশনের ভিতরেই তো আমি হারাইয়া গেছি, তাও কিনা ফুলের রাজ্যে। যেহেতু মোর কোনো বউ নাই, যেহেতু মোর কোনো প্রেমিকা নাই, সেহেতু মুই খালি ভিডিও করিয়া যাই। পার্কের ভিতরে অনেক অনেক রেস্টুরেন্ট পাবেন, চাইনিজ রেস্টুরেন্টই তো আমি দেখতেছি আমার চোখের সামনে। যাই হোক, হ্যাঁ ফ্লাইওভার সরি। এখন মনে করেন আপনারা যদি টিকিট কেটে একখান দিয়ে ঢোকেন, আর একখান দিয়ে ওই সিঁড়ি দিয়ে উপরে আর একখান যাইতে পারবেন। তাই এইটি মুই লই যাইতে আছি, আপনারা দেখতে থাকেন। আমি সেখানে নিয়ে যাচ্ছি, আপনারা শুধু দেখতে থাকেন আমি কোথায় যাই। এই দেখেন আমি সিঁড়িতে উঠতেছি, এটা কই ফ্লাইওভার মনে হয় সম্ভবত, এই জায়গা দিয়ে ওই জায়গায়, যেমন ড্রিম হলিডেতে আছে নদীর নিচ দিয়া, আর এইটা আছে ফ্লাইওভারের মতো। এই জায়গায় মনে রং করছে, সাইড দিয়ে একটা বাঁশ দিয়ে রাখছে, তো সেই জন্য এই জায়গা দিয়ে সাইড দিয়ে কাটতে যাইতে হইবে, নাইলে জানি মনের ভুলেও অনেক পাড়া না পড়ে, পাড়া পড়লে তো আবার রং সং পায়ে লাগিয়ে পড়বে, জোতার মধ্যে লাগিয়ে পড়বে। আপনি যদি গোল্ডেন স্টার পার্কের পুরো ভিউটা নিতে চান তাহলে উপর থেকে নিতে পারবেন। এই কফি একটু ফ্রি দিয়ে যাই, যেহেতু কফি এটা আছে এর মধ্যে। চকলেট কালারের বইতে হইবে, একটু বইয়ে দেই। কতক্ষণ করবে ভাই, কতক্ষণ ঘুরবে? 2 মিনিট। টিকিটে একটি ফ্রি রাইড ছিল, সেখান থেকে একটি রাইড নিলাম। ওই বেটা মাথা দিয়ে ঘুরে ঘটনা কি হয়। রাইডটা যদি ফ্রি না হইতে তাই কলম মুই রাইডে চড়তাম না। বুঝিনি তো আপনারা ফ্রি গরিবের ট্যুর দেখতে আছেন। ওহো মাম্মা, কোথায় আছি মাম্মা? বরিশালিয়া মাম্মা, মগো বাড়ি বরিশাল, আইসি নরসিংদীতে। ওই বরগুনার বরিশালিয়া, বরগুনার বরিশালিয়া, বিষয়টা বলতে হবে মাম্মা। এই নরসিংদীতে আইয়ে কই যে মগো বাড়ি বরিশাল।
আইতে শাল যাইতে শাল মগো বাড়ি বরিশাল, এই নরসিংদীতে আইয়া কই মগো বাড়ি বরিশাল। হনো গেদু হনো মোরা বরিশাইলা মনু, এই গোল্ডেন স্টারে আইয়া বরিশাইলা মনু, মুই বরিশাইলা মনু গোল্ডেন স্টারে। কেউ নাই দেখেন, মুই আল্লাহ করতেছি আর ওই জায়গায় কারা জানি একজন আছে। থামাইতে পারে কেটা, ওর তো ভালোই লাগতেছে হয়ে গেছে। আমি কই থাকুন আর সমস্যা নাই, মুই আছি, মুই টাকা পেলে আর যদি এক ফিরো রাইডে চড়ি হারবো মুই টাকা পেলে আর। যাও একটু রেস্টপ করে যাই। তো গাইস নামে গেলাম। ও আমার আইডি নাম মির সোয়াদ, MIRSHOD, ফানি ভিডিও ডান্সিং ভিডিও সব আছে, MIRSHOD। সো গাইস বিকাল তখন 4টা বেজেছিল আর এই জায়গাটা হলো মেইন গেটের সামনেই। আমার এখন অন্য একটা প্লেসে যেতে হবে, সেই জন্য বিকাল বিকালই রওনা দিলাম অন্য একটা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করে। তো গাইস সেই প্লেসটা অন্য একটা পার্টি দেখানো হবে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।